ইংরেজি বড় বড় শব্দগুলিকে ভেঙে ভেঙে উচ্চারণ করার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস হলো এটি। কারণ আজকের এই ক্লাসে আমরা ইনসিডেন্ট, কম্পার্টমেন্টের মতো ছোট ছোট শব্দগুলি থেকে শুরু করে সিগনিফিকেন্ট, ইনসিগনিফিকেন্টের মতো শব্দগুলিকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় সেই বিষয়গুলো শিখব। সো অবশ্যই ক্লাসটিকে এন্ড পর্যন্ত দেখবে। ফার্স্ট শব্দটি নিয়েছি বেসিক শব্দ এবং কিভাবে ভাঙতে হয় এই বিষয়গুলো আশা করি তোমরা জানো, কারণ আজকে পার্ট 4। ওকে, এর আগে 3টা পার্ট কিন্তু হয়ে গেছে। সেই পার্টগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে তোমরা পাবে, ওখানে চেক করো, প্রতিটি ভিডিওর লিঙ্ক সেখানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আগের পার্টগুলো দেখে নেবে, তার আগে এই পার্টটা দেখে নাও। সো এখানে ভাঙানোর নিয়মটা কিন্তু পার্ট 1 অর্থাৎ প্রথম ক্লাসেই বলা হয়েছিল যে যখন মূল শব্দে দুটি কনসোনেন্ট থাকে তখন মাঝখান থেকে ভাঙতে হয়, কিংবা একটা পার্টে একটা কনসোনেন্ট কিংবা একটা ভাওয়েল রাখতেই হবে, মানে কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলকে রাখতেই হবে। এগুলো নিয়ম ছিল, বেসিক কিছু কথা ছিল। তো কোনো ব্যাপার না, ওগুলো না জানলেও চলবে, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, কথাগুলো যে শুনবে এতেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো IN এটা একটা পার্ট যার উচ্চারণ হবে ইন, কারণ আই এর শর্ট সাউন্ড রস্বই, ইন। এরপরে নিতে হবে সিই, কারণ কি এখানে ডি একা রয়েছে, ডি একাই একটা কনসোনেন্ট, অতএব তার সামনের থেকে নিতে হবে। যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে মাঝখান থেকে ভেঙে নেব, কিন্তু এখানে একটাই কনসোনেন্ট রয়েছে, তাহলে তো আর সেই একটা কনসোনেন্টকে আর ভাঙানো যায় না, কাজেই আমাদের তার সামনের থেকে নিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? সো এবার এখানে পার্ট পাবো আমরা সি। তো এখানে সি এর পর আই রয়েছে, তাই সি স হিসেবে উচ্চারিত। সি এর পর ই কিংবা আই এবং ওয়াই এই লেটারগুলো থাকলে সি দন্তস্ব হিসেবে উচ্চারিত হয়। সো সি এর জন্য স আর আই এর সাউন্ড রস্বই, তো সি, ইন সি। ওকে, পরবর্তীতে ডিইএনটি, ডেন্ট। দেখো ডিইএন নিতে পারি আমরা, দুটো কনসোনেন্ট একসাথে রয়েছে, মাঝখান থেকে ভাঙবো তাহলে ডেন হয়, কিন্তু টিটা পরে একাই থাকছে, টি এর সাথে কোনো আর ভাওয়েল লেটার নেই, কাজেই এটাকে আমাদের একসাথেই রাখতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু যে বাকি শব্দগুলো দেখবে তাহলে ক্লিয়ার অবশ্যই হবে। ওকে, ফাইনালি এর শব্দটার উচ্চারণটা এমন হবে ইনসিডেন্ট। শুধু শব্দগুলো ভাঙানো রয়েছে বলে এরকম করে দেখবে না স্ক্রিনশট করে নিলাম কিংবা লিখে নিলাম। আমি যেভাবে পড়াচ্ছি সেটা অ্যাটেনশন দিয়ে শোনো, বুঝতে পারছো? প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমরা যদিও শব্দগুলো জেনে থাকো বাট প্র্যাকটিস করতে হবে ভাই। তো দেখো এরপরে সেম ব্যাপারটা COM, এটা একটা পার্ট হবে আমাদের, কারণ কি এখানে MP দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভেঙে দিলাম, তো এটার একটা পার্ট আমরা পাবো COM, কম। দেখো কম নয় কাম নয়, মাঝামাঝি একটা সাউন্ড, কম, এরকম ধীরে ধীরে এগুলো হয়ে যাবে, কোনো ব্যাপার না, তোমরা কম বলতে পারো, কোনো সমস্যা নেই। সো COM, কম। এরপরে নিতে হবে PART। দেখো PAR নিতে পারি, কিন্তু আমরা জানি PART এটা একটা রুট ওয়ার্ড কিংবা এটা একটা মূল শব্দ, পার্ট মানে অংশ, তাই না? আমরা কিন্তু জানি PART এটা একটা আলাদা শব্দ, পার্ট, কাজেই এটাকে আমরা একসাথেই নিয়ে নিলাম। এরপর পড়ে থাকে MENT, এটাকে নিতে হবে মেন্ট, MENT। দেখো এখানেও MEN নেওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে টি পরে একা থাকবে, তাহলে টি এর সাথে কোনো ভাওয়েল লেটার নেই, কাজেই আমরা এটাকে একসাথেই নিয়ে নেব MENT, মেন্ট। দেখো আগের শব্দটা দেখো, এই যে ডেন্ট ছিল, DEN নিতে পারতাম, কিন্তু টি কেন নিয়েছি, কারণ কি টি একটাই কনসোনেন্ট, এটাকে আর এক্সট্রা রাখা যাবে না। দেখলে ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, জাস্ট শব্দগুলো দেখো। তো মেন্ট, কম্পার্টমেন্ট, শব্দটা হবে কম্পার্টমেন্ট, এখানে ভেঙে দেওয়া আছে কম্পার্টমেন্ট, বানানটা এরকম, তো তোমরা উচ্চারণটা জাস্ট দেখবে, বাংলা বানান তোমরা ছাড়ো, কম্পার্টমেন্ট। ওকে, আচ্ছা, তো দেখে নেব আমরা পরবর্তী শব্দ। সো এই শব্দটিতে একটু ভালো করে বুঝতে হবে, আমরা এখানে US নিতে পারি,
কারণ কি ইউ একটা ভাওয়েল, এস একটা কনসনেন্ট নিতে পারি, কিন্তু পরে ই রয়েছে, এটাকেও নিতে হবে। কারণ কি আমরা জানি ইউ এস ই এটা কিন্তু একটা রুট ওয়ার্ড বা শব্দ ইউজ যেটা হয়, তাই না? যেমন আগের শব্দে পি এ আর টি একসাথে নিয়েছি, এটা একটা মেন শব্দ পার্ট। একইভাবে ইউএসি এটাও কিন্তু একটা শব্দ ইউজ, তাই না? ইউজ মানে ব্যবহার, এটা আমরা প্রত্যেকেই জানি এই শব্দটাকে। তো এখানে এস কিন্তু বর্গীয় জ হিসেবে উচ্চারিত, কারণ কি এস এর সামনে ভাওয়েল রয়েছে ইউ এবং এর পরেও ভাওয়েল রয়েছে ই, কাজেই এস এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত। এইরকম ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমরা এই ক্লাসে শিখবে। সো এটা ইউজ। এরপর এফ ইউ এল এটা পার্ট নিতে হবে, কারণ কি এল এর দুটো কনসনেন্ট পাশাপাশি মাঝখান থেকে ভেঙে দিলাম, তো ফুল, এফ ইউ এল ফুল। এরপরই রয়েছে এন ই, এন ই এস নিতে পারি, তো একটা এসকে যদি আমরা সামনে নেই পরে একটা এস একাই থাকবে, তো এটাকেও নিতে হবে, এন ই ডাবল এস, নেস। তো ইংরেজিতে যদিও দুটো অর্থাৎ ডাবল কনসনেন্ট থাকে, মানে এস দুটো রয়েছে, সাউন্ড কিন্তু একটাই হবে। বোঝা গেল তো? ইউজফুলনেস, ইউজফুলনেস, ওকে, এটা একটা ইজি শব্দ। আচ্ছা, তো দেখে নেব পরবর্তী শব্দ। মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তো এখানে যাদের ইউটিউবে দেখে দেখে ইংরেজি রিডিং এবং স্পেলিং শিখতে সমস্যা হচ্ছে, তারা কিন্তু সরাসরি আমার সাথে অনলাইনে ক্লাস করতে পারো, লাইভ ক্লাস। তোমরা এই ক্লাস নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, সেখানে একদম হাতে ধরে ইংরেজি রিডিং স্পেলিং আমি শিখিয়ে থাকি, সো অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা, তো এখন আমরা এই শব্দটার উচ্চারণ শিখব। এটাকে ফার্স্ট আমরা ডাব্লিউ ও নিতে পারি, কিন্তু এন ডি পাশাপাশি রয়েছে দুটো কনসনেন্ট, মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম, পেয়ে যাব ডাব্লিউ ও এন, এটার উচ্চারণ কিন্তু ওয়ান, ডাব্লিউ ও এন, ওয়ান সাউন্ড ক্রিয়েট করে। সাউন্ডগুলো এভাবে মনে রাখবে, ওয়ান, ডাব্লিউ ও এন, ওয়ান। এরপরই রয়েছে ডি ই আর, দেখো আর এফ দুটো কনসনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভাঙতে হবে, টি ই আর, এটার উচ্চারণ হবে ডার। কারণ আমরা জানি ই এর পর আর থাকলে ই আকার হিসেবে উচ্চারিত হয়, মানে স্বর আর সাউন্ড ক্রিয়েট করে, তাহলে এটা ডার। এবার এফ ইউ এল, একটু আগেই দেখলাম ফুল, ওয়ান ডার ফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ওকে, খুব ইজি বিষয়গুলো। সো নেক্সট ওয়ার্ড, এখানে এই শব্দটিকেও ফার্স্ট আমরা ভেঙে নেব। তো এস আই নিতে পারি, কিন্তু জি এন দুটো কনসনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে আমরা ভেঙে দেব, এস আই জি, এটার উচ্চারণ হবে সিগ, এস আই জি, সিগ। এবার এন আই এইটুক শুধু নিতে হবে, কারণ কি এখানে কিন্তু এফ, লক্ষ্য করো এফ একটাই কনসনেন্ট রয়েছে, তাহলে তার সামনের থেকে নিতে হবে এন আই, এটা একটা পার্ট, নি, এন আই, নি। আই এর শর্ট সাউন্ড হচ্ছে এগুলোতে, যেমন আই এর পর রিপিট আই হচ্ছে, তারপর আবারও আই, তো এরূপ ক্ষেত্রে শর্ট সাউন্ড রস্বই, মানে রস্বইকার হয়, এন আই, নি। এরপর এফ আই নিতে হবে, কারণ কি এখানেও সেম ব্যাপারটা, দেখো সি একাই একটা কনসনেন্ট রয়েছে, তাহলে তার সামনের থেকে নিতে হবে এফ আই, ফি, এফ আই, ফি, সিগ, নি, ফি। তারপর সি এ এন টি, এটা একসাথেই নিতে হবে, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এটা ক্যান্ট, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট। ওকে, আচ্ছা, লাস্ট শব্দ। এটাতেও দেখো, এটা শব্দটা আমরা দেখলাম, এটা সিগনিফিক্যান্ট যে শব্দটা, সামনে শুধু আই এন অ্যাড হয়েছে, তো আই এন তো এটা ইন হবে আমরা জানি, ইন, বাকিটা একদম সেম রয়েছে, এস আই জি সিগ, এন আই নি, এফ আই ফি, সি এ এন টি ক্যান্ট, ইন সিগ নি ফি ক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট। ওকে, সো এভাবেই কিন্তু তোমরা ওয়ার্ডগুলো প্রোনাউন্স করবে। সো এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, দেন আশা করি ইজিলি কিন্তু কিছুদিনের মধ্যে ইংলিশ রিডিং স্পেলিং দুটোই শিখতে পারবে। রিডিং যত ভালো শিখতে পারবে, স্পেলিং এমনিতে তখন ধীরে ধীরে হয়ে যাবে। সো আজকে এই ছিল ছোট্ট একটা ক্লাস। এবার এর পরবর্তী পার্টগুলোতে আমি আরও অন্যান্য ওয়ার্ড নিয়ে আসবো, শব্দ নিয়ে আসবো। এবার তোমরা যদি চাও তাহলে আমি আরও লং ভিডিও বানাতে পারি, 20 থেকে 30 মিনিট ভিডিও বানাতে পারি। তো তোমরা যদি এরকম লং ক্লাস চাও তাহলে কমেন্ট করো। পরবর্তী ক্লাসগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।